হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সুমাই ইসলাম সুমি আপনাদের মাঝে আবার নতুন এক রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের সম্পূর্ণ দেখবেন না টেনে। আজকে আমি আপনাদেরকে খুব ব্রয়লার মুরগি রান্না করে দেখাবো। খুব অল্প সময় এবং খেতে দুর্দান্ত লাগে। আশা করছি আমার এই রেসিপিটা আপনারা দেখবেন। চলেন তাহলে শুরু করা যাক। আমি এখানে 2 কেজি মতো মুরগি চিকেন নিয়ে নিয়েছি। এখন আমি একটি পাত্রে তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। আমি এগুলো বাটায় বেটে তারপরে ব্যবহার করছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখন এগুলোকে নেড়ে চেড়ে রাউন্ড কালারের মতো শেপ দিয়ে নেব। আমার এগুলো পরে ভাজি হয়ে গেছে, দেখতেই পারছেন ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এখন এইগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমি এগুলোকে ভালোভাবে কষে নেব। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরা বাটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। এখন এই পানিটা অ্যাড করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এই মশলাটাকে আমি ভালোভাবে কষাবো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি। এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি মুরগির মশলা। এই মশলাটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, তাহলে মুরগির টেস্টটা অনেক ভালো লাগে। এখন এটাকে নেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। যত ভালো করে মশলাটা কষাবেন তরকারির স্বাদটা তত বাড়ে। আমি মনে করি মশলা কষানিতে তরকারির স্বাদটা বাড়ে বেশি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা চিকেনগুলোকে। এখন এইগুলোকে নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মাংস থেকে কতটা পানি উঠে গেছে। এই পানিটুকু দিয়ে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। আর কষানোর সময় মাঝে মধ্যে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দেবেন। আমার এখানে চিকেনটা কষানো হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে দেব। এখানে আমার মুরগির মাংসটা কষাইতে সিদ্ধ হয়ে গেছে, তাই জন্য বেশি না অল্প একটু পানি এখানে ব্যবহার করলাম। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব আর মাঝে মধ্যে এটাকে ঢাকনা করে নেড়ে চেড়ে দেব। কেউ কেউ বলেন এটা রান্না করলে আলাদা একটা সেন্ট খেতে ভালো লাগে না। এইভাবে একবার হলে রান্না করে দেখবেন। আশা করছি আমার এই রান্নাটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আমার এই রান্নাটা হয়ে গেছে। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।